হ্যালো বন্ধুরা, আমি তোমাদের নুসরাত ভাবি। আমার জামাই প্রবাসে থাকে। সারাদিন একাই থাকি। গল্প করার মতো আমার কেউ নেই। তোমরা যারা যারা আমার সাথে রাতে আড্ডা দিতে চাও তারা কমেন্ট বক্সে ফোন নাম্বার দিয়ে যাও, আমি তোমাদেরকে মেসেজ দিব। আর হে, তোমরা আমার ভিডিও দেখে লাইক দিবা, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা, আমাকে সাপোর্ট করবা। তাহলে লাইভে এসে সবার সাথে আড্ডা দিব। এখন চলো গল্প শুরু করি। শুনেছি মেয়েদের বিয়ের পর প্রথম সর্বাঙ্গে বিষব্যথার জন্য প্রায় জ্বর আসে। নববধূরা সারারাত জেগে থাকে, রাতে ঘুমায় না, এজন্য অসুখ লেগে থাকে, টানা অসুস্থ থাকে। আপনি কি নববধূ যে ঘন ঘন অসুস্থ হচ্ছেন? এত ছুটি চাওয়ার কারণ কি মিস আয়না? অপমানের সুরে কথাগুলো বলল আয়নার অফিসের বস সাদ বিন রহমান সমুদ্র। ওনার মতো রাগী, বদমেজাজি, ইগোয়েস্টিক, ঘাউরা, ঘাড় ব্যাকা, ঘাড়তারাও, ঘাড়ুল্টো লোক আয়না তার জীবনে দেখেই নি বললে চলে। এমন বিশ্রী অপমানসূচক ঠেস মারা কথায় অপমান, লজ্জায় তার মুখশ্রী লাল হয়ে এসেছে। গা ঘিনঘিন করে উঠে তার। আশেপাশে তার কলিগরা মিটমিটিয়ে হাসছে তার উপর। আয়না লজ্জায় মাথা নুইয়ে ফেলে ওড়না দিয়ে হাত পেঁচাতে থাকে। কি বাজে পরিস্থিতি তৈরি করলেন উনি! একটা মানুষ কিভাবে কোনো মেয়েকে এভাবে ডাবল মিনিং কথার ছলে সকলের সামনে অপমান করতে পারে? আয়নার রাগে অপমানে দুঃখে কান গরম হয়ে আসে। কি হলো, চুপ যে? নতুন বিয়ে করেছেন নাকি তবে? আয়না উত্তর না দিয়ে ছোট করে বলে, সরজি স্যার। কিন্তু মনে মনে বলল, সরজির গুষ্টি কিলাই। তোকে আমার এক বিন্দু সহ্য হয় না রে চান্দু। নিজেকে কি ভাবিস তুই? বদলোক কোথাকার, খাটাস বস কোথাকার। আমি কালকেই চাকরি ছেড়ে দিব। রিজাইন লেটারে সাইন করেই তোর মাথায় ময়লার ডাস্টবিনের 3 দিনের বাসি ময়লা ফেলব। সমুদ্র এতক্ষণ পর তার দিকে মুখ তুলে তাকালো, হাতে আয়নার তৈরি করা ফাইল। সে বলে উঠে, মন কোথায় পড়ে থাকে আপনার? আকাশে নাকি বিয়ের ঘরে? একটা কাজও ঠিকমতো শেষ করেননি, আবার ছুটি চান? লাগবে না স্যার। সমুদ্র ঠান্ডা কিন্তু তেজি কণ্ঠে বলে, আজকের মধ্যে গত সপ্তাহের সব পেন্ডিং কাজ শেষ করে অফিস ছাড়বেন। আই ক্লিয়ার? কথাটা বলেই হাতে থাকা ফাইল ছুঁড়ে মারল সামনের দিকে। ছুঁড়ে মারার বেগ একটু বেশি ছিল কিনা, সজোরে শব্দ তুলে নিচে ছুটে এসে আয়নার পায়ের কাছে পড়ল। আয়না ভয়ে ভয়ে বলে, ইয়েস স্যার। সমুদ্র বলে উঠে, বাকিদের কাজ ঠিক আছে, আপনারা যেতে পারেন। এরপর আয়নার দিকে তাকিয়ে বলে, আপনি গিয়ে ভুলগুলো সংশোধন করুন। আয়না সবার সঙ্গে চটজলদি বেরিয়ে যেতে চাইল। এই বদমেজাজি বেয়াদব লোকটাকে এক মুহূর্ত আর দেখতে চায় না। অসহ্য লাগে জাস্ট ওনাকে। ওনার চেহারা দেখা মানেই দিন খারাপ যাওয়া। অসহ্য। তার কি এমন অপরাধ যে এত বাজেভাবে অপমান করল? শুধু আজ হাফ ডেই তো চেয়েছিল। আর গত সপ্তাহে জ্বরের অজুহাত অফিসে একদিনও আসেনি, সেজন্য এত ইনসাল্ট করা কি ঠিক? এই লোকের বউয়ের কপালে নিশ্চয়ই বিরাট বড় দুঃখ আছে। ওনার যে ব্যবহার, কোনো মেয়ে বিয়েই করবে না ওনাকে। বিয়ের আসরেই ওই লোকের গোমরা চেহারা দেখে ভাগবে ডাম সিউর। আয়না রুমের বাইরে যেতে ধরলে ফের পিছু ডাকে সমুদ্র। বলে উঠে, মিস আয়না, আপনি একটু অপেক্ষা করুন, বাকিরা যেতে পারেন। সমুদ্রর আদেশ শোনামাত্র আয়নার সঙ্গে থাকা অন্যরা রুম ত্যাগ করল দ্রুত। আয়না দাঁড়িয়ে রইল। সমুদ্র এবার চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়। আয়নার অস্বস্তিতে মনের মধ্যে গুমোট অনুভূতি ঘুরপাক খায়। তাকে কেন একা রেখে দিল? কি করবে তার সঙ্গে? মেরে পুঁতে দিবে না তো? ওনার যা রাগ, 1-2টা রাগের বসে ওনার জন্য তেমন কোনো ঘটনাই নয়। এই লোকের কেবিনে একা থাকা চিড়িয়াখানার ক্ষুধার্ত বাঘের খাঁচায় আটকা পড়ার সমতুল্য। কেন এই লোক আগ বাড়ায়, তার সঙ্গে কথা বলতে চায়? সমুদ্র ঠিক তার সামনে এসে দাঁড়ায় এবং বলল, আপনার সমস্যাটা কি? বললাম তো স্যার, লাগবে না ছুটি। সরজিগ, ব্যথা আছে নাকি শরীরে এখনো? আয়না বুঝে পায় না কোন ধরনের ব্যথার কথা বলছেন বস। সে চোখ তুলে তাকায়। বিয়ের পর মেয়েরা এক বিশেষ ধরনের পেইন কিলার খায়। পেইন কিলার খেলে আর কোনো রকমের ব্যথা থাকে না। ব্যথা না থাকলে জ্বর আসবে না, সিক লিভও লাগবে না, রাইট? কথাগুলো আয়নার চোখে চোখ রেখে বলেই ফিচেল শয়তানি হাসি হাসে সে। আয়না মাত্র বুঝল ব্যাটা আবার তাকে হেনেস্তা করতে আজেবাজে বকে যাচ্ছে। একটা সামান্য ইস্যু নিয়ে এত বাজে বাজে ইঙ্গিতে অপমান করে কি মজা পাচ্ছে সে? আর এই ব্যাটা এত বিবাহিত নারী সম্পর্কে জ্ঞান রাখে কেমনে? আয়না একটু জোরে শব্দ করে বলে, আমি অবিবাহিত।
আয়না সামনের দিকে না তাকিয়ে দ্রুত বেরিয়ে যাওয়ার জন্য পা আগাতে ধরলেই বন্ধ কাচের দরজার সঙ্গে কপালে আঘাত লাগে। সে কপালে হাত দিয়ে আও বলে শব্দ করে। সমুদ্র সঙ্গে সঙ্গে এগিয়ে এসে তার আঘাতপ্রাপ্ত কপালটায় নিজ হাত স্পর্শ করায় অমনি যেন আয়নার গায়ে বিদ্যুৎ খেলে যায়। সে তড়িৎবেগে সমুদ্রের হাত নিজের শরীর থেকে ঝটকায় সরে দিয়ে বলে উঠে, আপনি কোনো সাহসে আমার কপালে হাত দিলেন? সমুদ্র জুৎসি জবাব দিতে পারে না। আয়না প্রায় চিল্লিয়ে বলে উঠে, আপনার কোনো অধিকার নেই আমার কপালে স্পর্শ করার। নিজের লিমিটের মধ্যে থাকবেন গু। সমুদ্র সবটা শুনে না, কেবল অধিকার শব্দটা তার কানে বাজে ভীষণ জোরে। ঠান্ডা শীতল কণ্ঠে বলল, বের হয়ে যাও। আর ভুলেও নিজের চেহারা দেখাবে না। আয়না বসের কেবিন থেকে বের হতেই তার কলিগরা তাকে জ্বালানো শুরু করল। সে এসবে বিরক্ত হয়ে নিজের ডেস্কে গিয়ে বসে। বহুত কাজ পড়ে আছে। এমনিতেই মনমেজাজের কোনোটাই ভালো নেই তার। গত 5 দিনের ফাইল সব রিচেক দিতে হবে। আজ আর জলদি বাসায় ফেরা হবে না। ধ্যাত, বেয়াদব লোকটা ইচ্ছা করে তার সঙ্গে এমন করল। অন্যদের সঙ্গে ডিসকাস করে সবাই মিলে কাগজপত্র তৈরি করেছে। তাহলে সবারটা ঠিক থাকলে তারটা ভুল যাবে কেন? এসব তাকে ঝামেলায় ফেলার পায়তারা ছাড়া বইকি কিছুই না। আয়নার মন চাচ্ছে গিয়ে ওনার চুল ধরে টানতে। হতচ্ছাড়া বেটা যেদিন যেদিন অফিস আসে সবার শ্বাস নেওয়া হারাম করে ছাড়ে। আয়না টানা 4টা ঘন্টা কাজ করে যখন সব ফাইল রেডি করে, তার অফিসে আর কেউ অবশিষ্ট নেই। সবাই চলে গেছে অফিস ছেড়ে। সন্ধ্যা 7টা বেজে গেছে ইতিমধ্যে। সে দ্রুত সমুদ্রের রুমের দিকে ছুটল। এই সময়ে সমুদ্র কেবিনে থাকে না। ফাইল রেখেই সে এক দৌড়ে বাসায় চলে যাবে। ব্যাটার চেহারা দেখতেও চায় না আর সে। আজকে অনেক দেরি হয়ে গেছে। বাসায় নিশ্চয়ই সকলে চিন্তা করবে। সমুদ্রের কেবিন পুরা ফাঁকা। তার পিয়ে দাঁড়িয়ে ছিল পাশেই। তাকে দেখে এগিয়ে এসে হেসে বলে, গুড ইভিনিং খে। আয়না ব্যস্ততা নিয়ে বলে উঠে, তোমাদের বদমেজাজি স্যার কোথায়? মেয়েটা সুন্দর করে হেসে বলে, স্যার বেরিয়ে গেছে। ফাইল রেখে যাও। স্যার কালকে চেক করবেন গে। আয়নার মনে মনে ভাবে, বেয়াদব বস। তাকে এভাবে গাধার মতো কামলা খাটিয়ে নিজে আগে আগে বেরিয়ে গেছে। আয়েশ করছে। বেটা আসলেই খাটাস। মানুষকে বিপাকে ফেলে দিতে পছন্দ করে। যতসব। সে ফাইল ডেস্কে রেখে ফুরফুরে মেজাজে অফিস থেকে বের হবে এমন সময় যার মুখ দর্শন করতে চায় না ঠিক তার মুখের সামনে এসে পড়ল সে। সমুদ্র তখন ফোনে কার সাথে যেন গল্প করছিল। আয়না তাকে পাশ কেটে চলে যেতে ধরলে ঠিক তার সামনে এসে রাস্তা আটকায় সমুদ্র। সে তখনও ফোনে কার সাথে যেন কথা বলছিল। আয়না না চাইতেও দাঁড়িয়ে গেল। সমুদ্র ফোন কেটে তার দিকে সন্দেহমূলক দৃষ্টিতে তাকাল। আয়না আগ বাড়ায় বলল, ফাইলগুলো আপনার ডেস্কে রেখে এসেছি। যান তাহলে। আয়না হনহন করে বেরিয়ে আসে অফিসের বাইরে, যেন সে হাফ ছেড়ে বাঁচল। কিন্তু আজ যেন বিপদ পিছু ছাড়তে নারাজ। প্রতিদিন 5টার মধ্যে এদিকে অনেক সিএনজি রিকশা পাওয়া যায়, কিন্তু আজ একটা কাকও নেই। রাস্তা পুরা ফাঁকা। আয়নার চিন্তা বেড়ে গেল। সে বাসায় পৌঁছাবে কিভাবে? রাস্তায় দাঁড়িয়ে অপেক্ষা করতে করতেই সমুদ্র এসে তার পেছনে দাঁড়ালো, তবে কিছু বলল না। একটু পরই পার্কিং লট থেকে কালো এক্স করোলা গাড়ি এসে থামে। সমুদ্র তাকে পাশ কাটিয়ে যেতে যেতে বলল, কারো হেল্প লাগলে জানাতে পারে সে। আয়নার কানে কথাটা কর্ণপাত হওয়া মাত্র সে সোজা বামদিক ধরে পথ আগায়। সমুদ্র রাগে দাঁতে দাঁত চেপে বলল, অভদ্র মেয়ে কি? আয়না রাস্তার ধারে বসা ফুচকা স্টলে গিয়ে থামে। সে এক্সট্রা ঝাল, বোম্বে মরিচের ঝাল সহ ফুচকা অর্ডার দিল। আজ যা যা টলারেট করেছে, এখন ঝাল ফুচকা না খেলে তার মাথা ঠান্ডা হবে না। ফুচকার প্লেট হাতে আসতেই সে খুশি হয়ে যায়, কিন্তু খুশি নিমিষেই হারিয়ে যায় যখন দেখল তার খাটাস বস ঠিক হেঁটে এসে তার সামনে দাঁড়াল। আয়না ফুচকা হাতে নিয়েই সম্পূর্ণ ঘুরে অন্যদিকে তাকায়। সমুদ্র ভ্রু কুঁচকে তাকিয়ে ফের আয়নার মুখোমুখি দাঁড়িয়ে যায়। আয়না তখন সঙ্গে সঙ্গে আবারও অন্যদিকে ঘুরে যায়। সমুদ্র মুখে উচ্চারণ করে বলে, মেয়ে তো পুরাই তার ছেঁড়া। আয়না অন্যদিকে ঘুরে ফুচকা খাচ্ছিল। সমুদ্র ঠিক তার পেছনে দাঁড়ালো এবং পকেটে হাত গুজে বলে, আবার কি সমস্যা হলো? পেটে ব্যথা নাকি? মুখ ঘুরিয়ে অন্যদিকে পালাচ্ছেন কেন? আয়না পেছন দিকে তাকিয়েই বলে, পালাচ্ছি না, আপনার আদেশ পালন করছি। সমুদ্রের খেয়াল হলো সকালে একবার বলেছিল যেন আর চেহারা না দেখায়। সে বলে উঠে, এখন অফিস আওয়ার না, সো চেহারা দেখতে আমার অসুবিধা নেই গু। আয়না এবার তার দিকে ঘুরে তাকায়। সমুদ্র একটু ভ্যাবাচেকা খেল। মেয়েটা ঝালে একদম কাহিল।
নাকের পাটা আর ঠোঁট একদম টকটকে লাল হয়ে গেছে ঝালে। চোখ দিয়েও বুঝি পানি গড়াচ্ছে। সমুদ্র ফুচকাওয়ালাকে জিজ্ঞাসা করে, বিল কত? আমি দিচ্ছি গু। সমুদ্র তাকে সম্পূর্ণ উপেক্ষা করে লোকটাকে 100 টাকা দিয়ে দিল। আয়না প্লেট ফেরত দিয়ে সমুদ্র থেকে দূরে সরে যেই না অন্যদিকে হাঁটা দিবে, অমনি সমুদ্র তার হাত খপ করে ধরে ফেলে। আয়না চোখ বড় বড় করে তার দিকে তাকিয়ে কিছু বলতে যাবে, এর আগেই সমুদ্র ভীষণ জোরে ধমক দিয়ে বলে, আর কোনো কথা বলবে না। সোজা গাড়িতে গিয়ে উঠো, না হলে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না আগে। আপনার চেয়ে বেশি খারাপ অন্য কেউ হবেও না। খারাপ হওয়ার প্রতিযোগিতায় আপনি একদম স্থানে আছেন গু। সমুদ্র কিছু বলে না। সে আয়নার হাত ধরেই আগায় গাড়ির দিকে। গাড়ির সামনে সে ফ্রন্ট ডোর খুলে দিয়ে বলে, আজকে মেইন রোডের দিকে শ্রমিক আন্দোলন। আমি রিকশা দিয়ে চলে যাব। পাগল নাকি? এদিকে কোনো যানবাহন পাওয়া যাবে না আজ। তাহলে হেঁটে যাব। শাট আপ। চুপচাপ বসেন গাড়িতে। আপনার জন্য 2 ঘন্টা ধরে অপেক্ষা করছিলাম গ। আয়না অবাক নয়নে তাকিয়ে বলে, আমার জন্য অপেক্ষা কেন করবেন? কৈফিয়ত দেই না আমি। বাক্যটা ভীষণ কর্কশ গলায় বলেই আয়নাকে এক প্রকার জোর করে গাড়িতে বসিয়ে সজোরে দরজা লাগিয়ে দেয়। দরজা লাগানোর আওয়াজে আয়নার আত্মা কেঁপে উঠে। উফ, এত রাগ কেন এই লোকের? এই লোক কি ড্রাইভিং সিটে এসে বসছে? শিট শিট। সে মোটেও ওনার এত কাছাকাছি বসতে চায় না।